এবার 2025 আইপিএলের আগে কলকাতার নাইট রাইডার্স বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল কলকাতার নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান এবং কলকাতার নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসেল। যেটা হচ্ছে 2025 আইপিএলের আগে কলকাতার নাইট রাইডার্স ছেড়েছেন তাদের মেন্টার গৌতম গম্ভীর। তাই এবার নতুন মেন্টারের নাম ঘোষণা করল কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। তবে তিনি ছিলেন কেকেআর 2012 ও 2014 ট্রফি জয়ের দলের সদস্য। তবে চলুন জেনে নিন তিনি কে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। 2014 থেকে 2024 10 বছরের অপেক্ষা শেষে আইপিএলের ট্রফি জিতেছে কলকাতার নাইট রাইডার্স। সফলতম ফ্র্যাঞ্চাইজি হওয়ার দৌড়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ব্যবধান কমিয়ে এসেছে বেগুনি সোনালি শিবির। তবে আগামী আইপিএল এখনও বাকি প্রায় 9 মাস। তা সত্ত্বেও পরিকল্পনা এখন থেকেই শুরু করেছে কলকাতার নাইট রাইডার্স, কারণ সামনেই রয়েছে মেগা অকশন। কতজন ক্রিকেটারকে ধরে রাখা যাবে, কতজনকেই বা রিলিজ করতে হবে, তা নিয়ে ভাবতে হচ্ছে এবার টিম ম্যানেজমেন্টকে। তবে সাম্প্রতিক মুম্বাইয়ে বোর্ডের সদর দপ্তরের একটি বৈঠক আয়োজন করা হয়েছিল। সেখানেও নিজেদের প্রস্তাব রেখেছিলেন কলকাতার নাইট রাইডার্সের শাহরুখ খান। তবে মেগা নিলাম নয়, বরং মিনি নিলামের পক্ষে সওয়াল করেছে। তবে এই প্রস্তাবে বোর্ডের সাই না মেলারই সম্ভাবনা বেশি। তবে সেই মতেই এগাচ্ছে কলকাতা। একসাথে কোচিং স্টাফ রদবদলের কথাও ভাবতে হচ্ছে তাদেরকে। তবে 2024 মৌসুমের আগে গৌতম গম্ভীরকে মেন্টার হিসাবে ফিরিয়ে এনেছিলেন কলকাতার নাইট রাইডার্স। তবে 2011 সালে ক্রিকেটার হিসাবে দলে যোগ দেওয়ার পর যেমন নাইটদের ভাগ্য বদলে দিয়েছিলেন গম্ভীর, তবে এবার মেন্টার হিসাবেও তেমনটাই করে দেখিয়েছেন তিনি। তবে 2014 সালে তার নেতৃত্বে ট্রফি জেতার পরই পুরো এক দশক খিতাবহীন ছিল কলকাতার নাইট রাইডার্স। 2021 সালে ফাইনালে পা রাখা ছাড়া সেরকম কোনো উল্লেখযোগ্য সাফল্য ছিল না সোনালি বেগুনি শিবিরের। তবে এবার সেই ব্যর্থতার দশকব্যাপী ছবিতে বদল আসে এবার। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে রীতিমতো উড়িয়ে দিয়ে চেন্নাই চিফকে 22 গজে কলকাতার নাইট রাইডার্সের পতাকা উড়ান শ্রেয়স আয়ারের নেতৃত্বে ক্রিকেটাররা। তবে এই সাফল্যের কৃতিত্ব অনেকটা যে মেন্টারের তা স্বীকার করতে দ্বিধাবোধ করেননি তারা। তবে 22 গজের দুনিয়াতে যাবতীয় জটিল ধাঁধার যে সমস্যা সমাধান করা যায় তা দেখিয়েছেন গম্ভীর। নাইটদের মেন্টার হিসাবে সাহসী সিদ্ধান্ত নিয়ে তিনি ছন্দে ফিরিয়েছেন সুনীল নারিন, রাসেলের মতো ম্যাচ উইনার ক্রিকেটারদের। তবে নারিনকে দিয়ে ব্যাটিং ওপেন করানো, জিসান রয়ের বদলে ফিন সল্টকে দলে জায়গা দেওয়া এবং টানা ব্যর্থতার পরও মিশেল স্ট্র্যাকের মতো ক্রিকেটারের উপর আস্থা রাখার সিদ্ধান্তগুলিকেই মাস্টার স্ট্রোক করা হয়েছে নাইটদের জন্য। তবে ট্রফি জয়ের পর গৌতম গম্ভীরকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে চেয়েছিল দল মালিক শাহরুখ খান। তবে সূত্রের খবর যা ব্ল্যাঙ্ক চেক অবধি দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু দ্বিতীয় দলের ডাক এড়াতে পারেননি গম্ভীর। তবে রাহুল দ্রাবিড় সরে যাওয়ায় আইপিএল ছেড়ে এবার গম্ভীর ইন্ডিয়া ক্রিকেট দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। তাই এবার 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স তাদের নতুন মেন্টার আনতে চলেছে। তাই এবার কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানের উপর আস্থা রাখবে কলকাতার নাইট রাইডার্স। তবে একা মেন্টার গম্ভীর নয়, তবে নাইটদের ডাগ আউট থেকে তার সঙ্গে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে যোগ দিয়েছেন অভিষেক নায়ার ও নারায়ণ টেন্ডুলকারও। তবে মেন্টার ও দুই সহকারী কোচকে হারিয়ে এখন সমস্যায় কলকাতার নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজ। তবে আগামী মৌসুমে নিজেদের খেতাব ডিফেন্ড করার লড়াই তাদের সামনে। তাই এমতো অবস্থায়
হন্য হয়ে নতুন বিকল্প খুঁজছেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসেল এবং শাহরুখ খানরা। তবে কয়েকদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল যে মেন্টারের পদে এবার বসতে পারেন রাহুল দ্রাবিড়। সেই মতো প্রস্তাবও নাকি পাঠানো হয়েছিল রাহুল দ্রাবিড়কে, কিন্তু সেই তথ্য আদৌ সত্যি কিনা তা জানা যায়নি এখনও। তবে এবার একই সাথে খবর মিলছে যে নতুন মৌসুমে ব্যাটিং ও বোলিং কোচের পরামর্শদাতার সন্ধানে রয়েছে দলটি। হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে তারকা খচিত কোচিং স্টাফ দিতে চাইছে দলের মালিকরা। তবে এই তালিকায় দৌড়ে রয়েছেন এবার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। তবে বোলিং পরামর্শদাতা হিসাবে যোগ দিতে পারেন ইরফান পাঠান। তবে ইরফান পাঠানের পাকিস্তানের বিরুদ্ধে হ্যাট্রিক রয়েছে তার। একটা সময় ওয়াসিম আক্রমণের সাথে অবধি তুলনা করা হতো। তবে এর আগে জম্মু কাশ্মীরে প্রশিক্ষক হিসাবে কাজ করেছিলেন তিনি। অন্যদিকে গম্ভীরের মতোই ইউসুফ নাইট শিবিরের প্রাক্তন ক্রিকেটার, তাই সিটি অফ জয়ের সাথে মানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না তারও। তবে বেগুনি সোনালি শিবির এবার দুই ভাইকে চাইলেও তারা আদৌ রাজি হবেন কি না তা নিয়ে যদিও সংশয় এড়ানো যাচ্ছে না। তবে ধারাভাষ্য ও বিশেষজ্ঞ হিসাবে জনপ্রিয় ইরফান পাঠান এছাড়া বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন ইউসুফ পাঠান। সেই সব কাজ ফেলে তারা কি যোগ দেবেন নাইট রাইডার্সের শিবিরে? তবে এর উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। তাই সেই সমস্ত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।